ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই গলার কাটা থেকে মুক্ত হয়ে সে তৎক্ষণাৎই সুস্থ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাশকুরু আলাইহি ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, একটি বিষয় আমরা একটু জানার চেষ্টা করি। সেই বিষয়টি হচ্ছে, আমরা অনেক সময় তাড়াহুড়ো করে খেতে গিয়ে অথবা ধীরে ধীরে খেতে গিয়েও অনেক সময় দেখা যায় কোনো মাছের কাঁটা অথবা মাংসের কোনো টুকরা, সামান্য কোনো কাটার দিক আমার গলায় বেজে যায়। তো তৎক্ষণাৎ আমি কি করব? আসলে একজন মানুষের সবসময় মনে রাখা উচিত, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ, তুমি আমার বান্দাদেরকে বলে দাও যে আমার কাছে কিছুই পৌঁছে না, শুধু তাই পৌঁছে যা আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। আর মুমিন তো সবসময় আল্লাহর উপর নির্ভরশীল হবে। এটাই ইমানি শক্তিতে দীপ্ত, ইমানি শক্তিতে বলিয়ান একজন মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত। তো আমি যদি সত্যিকার ইমানদার হয়ে থাকি, যখন আমার গলায় কাঁটাটা বেজে যাবে তখন সর্বপ্রথমেই আমি আল্লাহর উপর নির্ভরশীল হব। আর সাথে সাথে হক্কানি ওলামায়ে কেরাম, কোরআনে কারীমকে শিফা বলা হয়েছে, ويشفي صدور قوم مؤمنين وشفاء لما في الصدور يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনের প্রত্যেকটা আয়াতকে শিফা হিসেবে দান করেছি আর মুমিনদের জন্য রহমত। এজন্য কোরআন কারীমের এক একটা আয়াত এক একটা প্রেক্ষাপটে নাজিল হয়। এই জন্য কোরআনে কারীমের আয়াতকে রিসার্চ করে হক্কানি ওলামায়ে কেরাম, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, তারা একটি বিষয় চমৎকারভাবে আমাদেরকে সমাধান দিয়েছেন। সেটা হচ্ছে, কারুর যদি কখনো গলায় কাঁটা বিদ্ধ হয়, সে সূরা ওয়াকিয়ার 83 নম্বর আয়াত ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এই আয়াতটি 7 বার পরে এই গলায় এভাবে মুছবে, এইভাবে আস্তে আস্তে আলতোভাবে মুছবে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কাটা থেকে সে মুক্ত হয়ে স্বাভাবিক হয়ে যাবে। এই বিশ্বাস রেখে কোরআনে কারীমের এই আয়াতের উসিলা দিয়ে সে এই আমলটি করতে পারে। পাশাপাশি আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক। সে সাথে সাথে এই দোয়াটাও করবে, হে আল্লাহ, তুমি তো মানুষকে রোগ দাও আর রোগ থেকে আরোগ্যও দাও। ঠিক এই মুহূর্তে আমার গলায় যে কাঁটাটা বিদ্ধ হলো, একটা প্রিভেনশন হয়ে গেল, একটা বাধা হয়ে গেল। এই বাধা থেকে তুমি ছাড়া আমাকে কেউ মুক্ত করতে পারবে না, কেউ মুক্ত করতে পারবে না। সুতরাং তুমি আমাকে এই কাঁটাটাকে দূর করে আমাকে সুস্থ করে দাও। আসুন আমরা কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। এবং যখন যে বিষয়টি, যেমন অনেক সময় দেখা যায়, আমরা জানি একেবারে পরীক্ষিত আমল, কারোর যদি যেমন মাথা ধরে যায়, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এইভাবে 7 বার যদি কিভাবে মুছে ওই কপালে, পরীক্ষিত আমল, মাথা ধরা কমে যায়। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। ঠিক এখানে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এর অর্থ হচ্ছে, যখন এই কণ্ঠনালীর কাছে যখন আত্মাটা একেবারে চলে আসে, মৃত্যুর কথা বলা হয়েছে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। আল্লাহ বলেছেন, আত্মা যখন আস্তে আস্তে একেবারে বের হয়ে যাওয়ার উপক্রম হয়, কণ্ঠনালী পর্যন্ত চলে আসে, তখন তোমরা শুধু তাকিয়ে থাকো, অথচ আমি সবচেয়ে কাছে থাকি। সুতরাং এই কণ্ঠনালী যদি কারোর এভাবে বন্ধ হয়ে যায় কোনো কাটার কারণে, তাহলে সেজন্য এই আয়াতটি তেলাওয়াত করে 7 বার এভাবে আলতো করে মুছে এবং বারবার পড়তে থাকে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই গলার কাঁটা থেকে মুক্ত হয়ে সে তৎক্ষণাৎই সুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আমলটি শেখার এবং আমল করার, অন্যকে শেখানোর এবং তাকে বলার তৌফিক এনায়েত করুন। শিখি, আরেকজনকে শিখাই, বলি, আরেকজনকে বলার মাধ্যমে উপকার সাধন করি। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তুমি যা জানো আরেকজনকে সেটা জানিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে এই ছোট্ট আমলটি করার তৌফিক এনায়েত করুন। আমিন সুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।